পৌষ মাসে যদি মা লক্ষ্মীর কৃপা পেতে চান, নিজের আলমারিতে রেখে দিন কয়েকটি অশ্বত্থ পাতা। হ্যাঁ বন্ধুরা, পৌষ মাসের মা লক্ষ্মীর কৃপা লাভ করতে এই বিশেষ অশ্বত্থ পাতার উপাচারটি সঠিকভাবে করুন। আশা করি আপনি সুফল লাভ করবেন এবং মা লক্ষ্মীর কৃপায় প্রচুর পরিমাণে অর্থ সম্পত্তি লাভ করবেন। নমস্কার বন্ধুরা, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের ধর্মকথা ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন, তাদের কাছে অনুরোধ রইল ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখতে ভুলবেন না। আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য একান্তই কাম্য। আমরা প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন দেবদেবীর পূজা পার্বণ সংক্রান্ত ভিডিও উপস্থাপন করি, তাই অবিলম্বে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রিয় বন্ধুরা, আপনারা সবাই জানেন যে কেবলমাত্র শনিবার দিন অশ্বত্থ গাছে হাত দিতে আছে। তাই পৌষ মাসের যে কোনো শনিবার আপনি এই বিশেষ উপায়টি অবলম্বন করতে পারেন। এই বিশেষ উপায়টি অবলম্বন করার জন্য প্রয়োজন হচ্ছে একটি সঠিক শনিবার। সকাল সকাল স্নান করে শুদ্ধ কাঁচা বস্ত্র পরিধান করে একটি ধূপকাঠি এবং কিছুটা গঙ্গাজল নিয়ে অতি অবশ্যই আপনার বাড়ির আশেপাশের যে কোনো অশ্বত্থ গাছতলায় যান। প্রথমে একটি ধূপকাঠি জ্বালিয়ে এবং গঙ্গাজল ছড়িয়ে অশ্বত্থ গাছের পুজো করুন, প্রণাম করুন এবং তারপর পরিষ্কার দেখে 11টি, 9টি, 7টি এবং অন্যথায় অন্তত 3টি পরিষ্কার পাতা ছিঁড়ুন। তবে মনে রাখবেন, ফাটা, নোংরা, ছেঁড়া পাতা দিয়ে এই কাজটি হবে না। এরপর আপনি অবশ্যই বাড়িতে নিয়ে আসুন এবং প্রত্যেকটি পাতাকে পরিষ্কার করে ধুয়ে তাতে গঙ্গা জলের ছিটে দিন। একত্রিতভাবে হলুদ সুতো দিয়ে পাতাগুলিকে সোজা পিঠ করে একসঙ্গে বাঁধুন এবং প্রিয় বন্ধুরা, মা লক্ষ্মীর চরণে নিবেদন করুন। তবে মা লক্ষ্মীর চরণে নিবেদন করার আগে হলুদ, সর্ষের তেল এবং সিঁদুর মিশ্রণ দিয়ে প্রত্যেকটি পাতার উপরে অত্যন্ত ভক্তি এবং যত্ন সহকারে শুদ্ধাচারণে লিখুন মা। প্রত্যেকটি পাতার উপরের পৃষ্ঠে অত্যন্ত যত্ন সহকারে, ভক্তি সহকারে লিখবেন মা। এই মা শব্দটি লিখতে থাকুন। এরপর প্রত্যেকটি পাতা একের পর এক ওপরে দিয়ে তাকে হলুদ সুতো দিয়ে ভালোভাবে বেঁধে মা লক্ষ্মীর চরণে নিবেদন করুন। এরপর অন্তত 3 দিন এই পাতাগুলি মা লক্ষ্মীর চরণে রেখে দেবেন। তারপর এই পাতাগুলি নিয়ে আপনি রাখতে পারেন আপনার বাড়ির আলমারিতে, রাখতে পারেন অন্যত্র কোনো যেখানে টাকা পয়সা রেখেছেন, ব্যবসার বক্সে রাখতে পারেন বা নিজের মানি ব্যাগে রাখতে পারেন। যেসব জায়গাগুলোতে টাকা পয়সা রাখেন সেই রকম কোনো না কোনো স্থানে আপনি সহজেই রাখতে পারেন। জানবেন, এই জিনিসটি যদি আপনি করেন খুব সহজেই সুফল পাবেন এবং আর্থিক অবস্থার অগ্রগতি হবে। প্রিয় বন্ধুরা, আপনারা এই বিশেষ উপায়টি করতে একদম ভুলবেন না। অবশ্যই করুন এবং সঠিকভাবে করুন, সঠিক উপায় করুন। সুফল নিশ্চিত রূপে লাভ হবেই হবে।
আজকের ভিডিওতে আমি এই বিষয়টি বিস্তারিত জানালাম, তাই যদি যত্ন সহকারে করেন সুফল আসতে বেশি দেরি লাগবে না। যারা আমাদের ভিডিওটি দেখলেন অসংখ্য ধন্যবাদ জানাই। নিচের কমেন্ট সেকশনে জয় মা লক্ষ্মী লিখতে ভুলবেন না এবং প্রতিনিয়ত ভিডিও দেখার জন্য এই ধর্মকথা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য একান্তই কাম্য। আমরা প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন দেবদেবীর পূজা পার্বণ সংক্রান্ত ভিডিও উপস্থাপন করি, তাই অবিলম্বে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। নমস্কার। পৌষ মাসে যদি মা লক্ষ্মীর কৃপা পেতে চান, নিজের আলমারিতে রেখে দিন কয়েকটি অশ্বত্থ পাতা। হ্যাঁ বন্ধুরা, পৌষ মাসের মা লক্ষ্মীর কৃপা লাভ করতে এই বিশেষ অশ্বত্থ পাতার উপাচারটি সঠিকভাবে করুন। আশা করি আপনি সুফল লাভ করবেন এবং মা লক্ষ্মীর কৃপায় প্রচুর পরিমাণে অর্থ সম্পত্তি লাভ করবেন। নমস্কার বন্ধুরা, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের ধর্মকথা ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ রইল ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখতে ভুলবেন না। আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য একান্তই কাম্য। আমরা প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন দেবদেবীর পূজা পার্বণ সংক্রান্ত ভিডিও উপস্থাপন করি, তাই অবিলম্বে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রিয় বন্ধুরা, আপনারা সবাই জানেন যে কেবলমাত্র শনিবার দিন অশ্বত্থ গাছে হাত দিতে আছে, তাই পৌষ মাসের যে কোনো শনিবার আপনি এই বিশেষ উপায়টি অবলম্বন করতে পারেন। এই বিশেষ উপায়টি অবলম্বন করার জন্য প্রয়োজন হচ্ছে একটি সঠিক শনিবার। সকাল সকাল স্নান করে শুদ্ধ কাঁচা বস্ত্র পরিধান করে একটি ধূপকাঠি এবং কিছুটা গঙ্গাজল নিয়ে অতি অবশ্যই আপনার বাড়ির আশেপাশের যে